বাঁচাও! একবার চোখ বন্ধ করুন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আপনার চোখের সামনে আজ এমন এক মেহমান এসে দাঁড়িয়েছেন যাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বাদশাহরও নেই। হ্যাঁ, মৃত্যুর ফেরেশতা চলে এসেছেন। এরপরই শুরু হবে আসল ভয়াবহতা। অন্ধকার কবরের মাটি দুই পাশ থেকে আপনাকে এমন রাগে চাপ দেবে যে বুকের ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভেতর মড়মড় করে ঢুকে যাবে। আর ৯৯টি ভয়ঙ্কর বিষাক্ত সাপ চার পাশ থেকে পেঁচিয়ে ধরে আপনার শরীরের গোস্ত ছিঁড়ে খেতে থাকবে। কবরের এই নির্মম আযাবের সত্য কাহিনী আজ আপনার গায়ের লোম খাড়া করে দেবে আর রাতের ঘুম হারাম করে দেবে। যখন কোনো মানুষের দুনিয়াতে শ্বাস নেওয়ার সময় শেষ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনের এই চেনা জগতের সব পর্দা সরিয়ে নেওয়া হয়। দুনিয়ার মোহ, মায়া, জাঁকজমক, চারপাশের আপন মানুষ সবকিছু ধীরে ধীরে আবঝা হতে থাকে। আর পরকালের অদৃশ্য জগৎ তার চোখের সামনে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে ওঠে। মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিটি তখন এমন কিছু দেখতে পায় যা তার পাশে বসে থাকা আর কেউই দেখতে বা অনুভব করতে পারে না। শুরু হয় এক অজানা, ভয়ঙ্কর অথবা পরম শান্তির এক নতুন সফর। যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকা মানুষটি একজন নেককার এবং ভালো ঈমানদার হন, তবে তার শেষ মুহূর্তটা হয় অভাবনীয় সুন্দর। আসমান থেকে একজল রহমতের ফেরেশতা নেমে আসেন। তাদের চেহারা থাকে দুপুরের ঝকঝকে সূর্যের মতো আলোয় ভরা। তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি মাখানো অনেক দামি কাফনের কাপড় এবং মন জুড়িয়ে দেওয়া এক স্বর্গীয় সুগন্ধি। তারা ওই মানুষের চোখের সামনে এমনভাবে সারি বেঁধে বসে যান যে সে কেবল ওই নূরের ফেরেশতাদেরই দেখতে পায়। চারপাশের আর কোনো কষ্ট, কোনো শারীরিক যন্ত্রণা তাকে তখন আর স্পর্শ করতে পারে না। এরপর সেখানে আসেন মৃত্যুর প্রধান ফেরেশতা। তিনি এসে অনেক আদরের সাথে পরম মমতায় সেই ভালো মানুষের মাথার কাছে বসেন। খুব মিষ্টি আর শান্ত গলায় তিনি ডাক দেন, হে পবিত্র আত্মা, তোমার রবের ক্ষমা এবং তার পরম খুশির দিকে বেরিয়ে এসো। এই মিষ্টি ডাক শোনার পর সেই ঈমানদার ব্যক্তির রূহ বা জান শরীর থেকে এত সহজে আর শান্তভাবে বেরিয়ে আসে, ঠিক যেমন একটা গ্লাস থেকে এক ফোঁটা পানি খুব সহজেই গড়িয়ে পড়ে যায়। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। রূহটি বেরিয়ে আসার সাথে সাথেই ফেরেশতারা চোখের পলকে সেটি জান্নাতের সেই সুগন্ধি কাঁথনে জড়িয়ে নেন। সেই পবিত্র আত্মা থেকে তখন এমন এক সুন্দর সুঘ্রাণ বের হতে থাকে যা এই পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে দামি আতরের চেয়েও কোটি গুণ বেশি সুগন্ধি। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে পরম সম্মানে আসমানের দিকে উঠতে থাকেন। আসমানের দরজাগুলো তার জন্য এক এক করে খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতারা এই জান্নাতি সুঘ্রাণ পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে এই পবিত্র আত্মা? কার শরীর থেকে এমন স্বর্গীয় সুবাস আসছে? উত্তরে দুনিয়াতে ওই ব্যক্তির সবচেয়ে সুন্দর আর সম্মানের নামটি ধরে বলা হয়, ইনি অমুকের সন্তান অমুক। এভাবেই সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর পর মহান রবের আদেশে সেই প্রিয় বান্দার নাম সবচেয়ে সম্মানের জায়গা ইল্লিয়িনে লিখে রাখা হয় এবং তাকে আবার পৃথিবীতে তার সেই নিথর শরীরের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যদি ঘটনা উল্টো হয়, যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকা ওই মানুষটি হয় একজন খারাপ কাজ করা মানুষ, বেনামাজি, সুদখোর বা মানুষের হক মারা জালিম, তবে তার মৃত্যুর দৃশ্য এতটাই ভয়ঙ্কর হয় যা শুনলে পাথরের মতো শক্ত মনও ভয়ে কেঁপে ওঠে। সেই পাপী ব্যক্তির কাছে আসমান থেকে নেমে আসে একদল আযাবের ফেরেশতা। তাদের চেহারা থাকে একদম মিশমিশে কালো, চোখগুলো থাকে ভীতিকর আর রূপ থাকে চরম ভয়ঙ্কর। তাদের হাতে থাকে জাহান্নামের দুর্গন্ধময় খসখসে চটের বস্তা। তারা ওই পাপীর চোখের সামনে এসে বসে যায়। তাদের সেই বিভীষিকাময় রূপ দেখেই পাপী ব্যক্তির কলিজা ভয়ে শুকিয়ে যায়। সে পালাতে চায়, চিৎকার করতে চায়, কিন্তু নিজের শরীরের ভেতর সে বন্দী হয়ে থাকে। এরপর আসেন মৃত্যুর ফেরেশতা। তিনি তার মাথার কাছে বসে এক ভয়ঙ্কর ধমক দিয়ে বলেন, হে নাপাক আত্মা, তোর রবের চরম রাগ এবং গজবের দিকে বেরিয়ে আয়। এই ভয়ঙ্কর ডাক শুনে পাপী ব্যক্তির আত্মা ভয়ে তার শরীরের প্রতিটি রগে রগে গোশতের কোনায় কোনায় লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না। কল্পনা করুন, অনেকগুলো ডালপালা থাকা লোহার কাঁটাওয়ালা বড় বড়শিকে যদি ভেজা পশম বা তুলোর ভেতরে ঢুকিয়ে গায়ের জোরে টান দেওয়া হয়, তখন যেমন তুলোগুলো ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে যায়, ঠিক তেমনি সেই পাপীর আত্মাকে শরীরের রগ আর মাংসগুলোকে ছিঁড়ে খুঁড়ে চরম কষ্টের সাথে টেনে হিঁচড়ে বের করে আনা হয়। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটা জ্যান্ত পশুর শরীর থেকে যদি কেউ গায়ের জোরে চামড়া টেনে তুলে নেয়, তবে তার কতটা মারাত্মক কষ্ট হবে।
আর মানুষের শরীরের প্রতিটি রগ থেকে, প্রতিটি লোমকূপ থেকে যখন আত্মাকে টেনে ছিঁড়ে বের করা হবে, তখন তার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে। রূহ বের করার পর মুহূর্তের মধ্যে তাকে জাহান্নামের সেই দুর্গন্ধময় চটে পেঁচিয়ে নেওয়া হয়। তা থেকে মরা পচা কুকুরের লাশের চেয়েও বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আসমানের ফেরেশতারা দূর থেকে এই দুর্গন্ধ পেয়ে নাক চেপে ধরে জিজ্ঞেস করেন, কে এই নাপাক আত্মা? এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? উত্তরে তার সবচেয়ে খারাপ আর বাজে নামটি ধরে বলা হয়, এ হলো অমুকের সন্তান অমুক। এভাবেই যখন তাকে প্রথম আসমানের দরজায় পৌঁছানো হয়, তখন তার মুখের ওপর আসমানের দরজা সজোরে বন্ধ করে দেওয়া হয়। চরম অপমানের সাথে তার আত্মাকে আসমান থেকে নিচের দিকে ছুঁড়ে মারা হয় এবং তার নাম সিজ্জিন নামের সবচেয়ে বাজে আর অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয়। এরপর শুরু হয় আরেক ভয়ঙ্কর ঘটনা। মৃত ব্যক্তিকে যখন তার আপনজনেরা গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে বাঁশ আর মাটি দিয়ে অন্ধকার কবরে চিরকালের জন্য দাফন করে আসে, তখন দুনিয়ার আলো বাতাস থেকে সে একদম আলাদা হয়ে যায়। অন্ধকার কবরে শুয়ে মৃত ব্যক্তি একেবারে পরিষ্কার শুনতে পায় তার আপনজন, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের জুতো পায়ে হেঁটে চলে যাওয়ার শব্দ। যারা তাকে এত ভালোবাসত, যাদের মুখে হাসি ফোটানোর জন্য সে দুনিয়াতে হালাল হারাম ভুলে টাকা কামিয়েছিল, যাদের জন্য সে নিজের রবের হুকুম অমান্য করেছিল, তারা আজ তাকে একা এই নিস্তব্ধ অন্ধকার গর্তে ফেলে রেখে চলে যাচ্ছে। ঠকঠক করে জুতোর আওয়াজগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। কবরে নেমে আসে এক ভয়ানক বুকচাপা নিস্তব্ধতা। সবাই চলে যাওয়ার 40 কদম পরপরই শুরু হয় কবরের জীবনের প্রথম পরীক্ষা। কবরের মাটি দুই পাশ থেকে এক ভয়ঙ্কর চাপ দেয়। এই চাপ থেকে পৃথিবীর কোনো মানুষই বাঁচতে পারে না। তবে ভালো মানুষ এবং খারাপ মানুষের ক্ষেত্রে এই চাপের ধরন একদম আলাদা হয়। একজন ইমানদার ভালো মানুষকে মাটি এমনভাবে চাপ দেবে যেমন একজন মমতাময়ী মা তার সন্তানকে বহুদিন পর কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এই চাপে ভালো মানুষের কোনো কষ্ট হবে না, সে এক পরম শান্তি আর নির্ভরতা অনুভব করবে। কিন্তু একজন খারাপ মানুষ বা বেনামাজিকে কবরের মাটি এমন জোরে আর চরম রাগের সাথে চাপ দেবে যে তার বুকের ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভেতর মরমর করে ঢুকে যাবে। তার পুরো শরীরটা মাটির চাপে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। ব্যথায় তার বুক ফেটে যাবে, কিন্তু তার এই বুক ফাটা চিৎকার শোনার মতো পৃথিবীর বুকে কেউ থাকবে না। মাটির এই ভয়ঙ্কর চাপের পরপরই হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং মাটি ফুঁড়ে বের হয়ে আসে অত্যন্ত ভয়ঙ্কর রূপের দুই ফেরেশতা। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের চেহারা এতটাই ভয়ঙ্কর যে কোনো সাধারণ মানুষের পক্ষে তা কল্পনাও করা যায় না। তাদের গায়ের রং নীল আর কালোর সংমিশ্রণ, চোখগুলো জ্বলন্ত আগুনের গোলার মতো, যা থেকে সবসময় বিদ্যুতের মতো আলো ঠিটকে বের হয়। মাথার চুলগুলো মাটি পর্যন্ত লম্বা। তারা যখন বিশাল বড় দাঁত দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সামনে এগোয়, তখন তাদের গলার আওয়াজ ভয়ঙ্কর মেঘের ডাক বা বজ্রপাতের চেয়েও 1000 গুণ বেশি জোরে শোনা যায়। তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি বা গুর্জ, যা এতটাই ভারী যে দুনিয়ার সব মানুষ আর জিনজাতি মিলেও যদি তা মাটি থেকে 1 ইঞ্চি তোলার চেষ্টা করে, তবুও একটুও নড়াতে পারবে না। এই দুই ফেরেশতা কবরে ঢুকেই মৃত ব্যক্তিকে অত্যন্ত জোরে এক ধমক দিয়ে বসিয়ে দেন। শুরু হয় সেই আসল পরীক্ষা। যদি মৃত ব্যক্তিটি নেককার এবং ভালো ইমানদার মানুষ হন, তবে এই ভয়ঙ্কর রূপ দেখেও তিনি একটুও ভয় পান না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তার অন্তরে সাহস ঢেলে দেন। ফেরেশতাদের এই ভয়ঙ্কর রূপ দেখে যখন তিনি বসেন, তখন তার কাছে মনে হয় যেন সূর্য ডুবার সময় হয়েছে। তিনি তখন ফেরেশতাদের বলেন, আমাকে একটু ছেড়ে দাও, আগে আমি আসরের নামাজটা পড়ে নিই, সূর্য তো ডুবে যাচ্ছে। ফেরেশতারা তাকে শান্ত করে বলেন, তুমি নামাজ পড়তে পারবে, আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। ইমানদার বান্দার মাথার কাছে তার নামাজ, ডান পাশে রোজা, বাম পাশে জাকাত এবং পায়ের কাছে তার দান সাদকা এবং মানুষের সাথে করা ভালো কাজগুলো একজন পাহারাদারের মতো দাঁড়িয়ে যায়। ফেরেশতারা যখন মেঘের গর্জনের মতো তাদের প্রথম প্রশ্ন করেন, মান রব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা একদম শান্ত এবং সাহসের সাথে উত্তর দেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? তিনি কোনো ভয় ছাড়াই উত্তর দেন, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সবশেষে তারা আমাদের প্রিয় নবীর দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মুমিন বান্দার চোখ তখন আনন্দে আর ভালোবাসায় ভিজে ওঠে। তিনি অনেক ভক্তি ভরে বলেন, তিনি তো আল্লাহর রাসূল, আমি আল্লাহর কিতাব কুরআন পড়েছি এবং তাকেই সত্যিকারের নবী বলে মেনে নিয়েছি। এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর মুহূর্তেই পুরো কবরের অবস্থা জাদুর মতো বদলে যায়।
আসমান থেকে এক গায়েবী আওয়াজ ভেসে আসে, আমার বান্দা শক্তি বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের সুন্দর পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা চিরকালের জন্য খুলে দাও। চোখের পলকে তার সেই সরু আর ছোট কবরকে চোখের দৃষ্টি যত দূর যায় তত বড় করে দেওয়া হয়। কবরের সব অন্ধকার দূর হয়ে জান্নাতের নূরের আলোয় ঝলমল করে ওঠে। জান্নাতের সেই দরজা দিয়ে সুগন্ধি আর ঠান্ডা বাতাস আসতে থাকে। ঠিক সেই সময় তার কাছে একজন খুব সুন্দর চেহারার মানুষ আসেন, যার পোশাক হয় একদম পরিষ্কার আর ঝলমলে। তার শরীর থেকে মন ভালো করে দেওয়ার সুঘ্রাণ বের হতে থাকে। মৃত ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে আপনি? আপনার চেহারা এত সুন্দর কেন, যা দেখলে মনে হয় আপনি কোনো খুশির খবর নিয়ে এসেছেন? সুন্দর মানুষটি হালকা হেসে উত্তর দেন, আমি তোমার নেক আমল, আমি তোমার রাতের অন্ধকারের তাহাজ্জুদ, তোমার কোরআন পড়া, তোমার দান সাদকা, তোমার সততা। আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি এই কবরে তোমার সাথী হয়ে থাকব। তোমার আর কোনো ভয় নেই, কোনো একাকিত্ব নেই। আনন্দে পাগল হয়ে মুমিন বান্দা তখন রবের কাছে দুই হাত তুলে বলেন, হে আল্লাহ, দয়া করে তাড়াতাড়ি কিয়ামত শুরু করে দিন, যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের সেই সুন্দর জায়গাগুলোতে ফিরে যেতে পারি। তখন ফেরেশতারা তাকে অনেক আদরের সাথে বলেন, বাসর রাতের নতুন বরের মতো তুমি শান্তিতে ঘুমাও। কিয়ামতের শিঙায় ফু দেবার আগ পর্যন্ত তোমাকে কেউ আর বিরক্ত করবে না, কেউ তোমার এই শান্তির ঘুম ভাঙাবে না। এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যায় জান্নাতের এক অনন্ত শান্তির বাগান। কিন্তু ঘটনা যদি উল্টো হয়, যদি সেই ব্যক্তি হয় বেনামাজি, ঘুষখোর, সুদখোর, অন্যের হক মারা জালিম বা খারাপ মানুষ, তবে সেই মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা এবং তাদের আগুনের চোখের দিকে তাকিয়েই তার জান ভয়ে শুকিয়ে যায়। তার শরীর থরথর করে কাঁপতে থাকে। দুনিয়াতে সে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, যত টাকার মালিকই হোক না কেন, কবরে তার কোনো অহংকার বা ক্ষমতা কাজে আসে না। ফেরেশতারা যখন বিকট চিৎকারে ধমক দিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রব্বুক, তোমার রব কে? ভয়ে, আতঙ্কে এবং লানতের কারণে তার মাথার সব বুদ্ধি একদম শূন্য হয়ে যায়। দুনিয়াতে সে হয়তো অনেক বড়াই করত, অনেক জ্ঞানের অহংকার করত, কিন্তু কবরে সে একটা শব্দও মনে করতে পারে না। সে তোতলানো গলায় আর্তনাদ করে বুক চাপড়ে বলে, হা হা লা আদরি, হা হা, আমি তো কিছুই জানি না। তারা আবার অনেক জোরে ধমক দিয়ে দ্বিতীয় প্রশ্ন করেন, তোমার ধর্ম কি? সে আবারও ভয়ে কুঁচকে গিয়ে একই উত্তর দেয়, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। সবশেষে নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করা হলে সে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে বলে, হায়, আমি কিছুই জানি না। দুনিয়াতে মানুষ যা বলতো আমি না বুঝেই তাই বলতাম। তার এই ফেল করা উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসে, যা তার কপাল চিরকালের জন্য পুড়িয়ে দেয়। আওয়াজটি বলে, সে মিথ্যাবাদী, সে দুনিয়াতে আমার কথা শোনেনি, তার জন্য জাহান্নামের আগুনের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দিকে তার কবরের একটি দরজা খুলে দাও। মুহূর্তের মধ্যেই গায়েবী নির্দেশে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের হাওয়া, ফুটন্ত গরম বাতাস এবং পচা দুর্গন্ধ তার কবরে ঢুকে পড়ে। কবরের মাটি জ্বলন্ত চুলার মতো গরম হয়ে ওঠে। এরপর শুরু হয় কবরের আসল আযাব। তার কাছে একজন কালো, কুৎসিত এবং অত্যন্ত বাজে চেহারার মানুষ আসে, যার শরীর থেকে পচা গলে যাওয়া লাশের চেয়েও ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে থাকে। তার চেহারা দেখলেই মানুষের বমি চলে আসবে। পাপী ব্যক্তি নাক চেপে ধরে ভয়ে কুঁচকে গিয়ে বলে, তুই কে? তোর চেহারা এত কুৎসিত আর ভয়ঙ্কর কেন, যা দেখলে মনে হয় শুধু বিপদ আর বিপদ? কুৎসিত মানুষটি বিকট শব্দে হেসে উঠে উত্তর দেয়, আমি তোর খারাপ আমল, আমি তোর ছেড়ে দেওয়া নামাজ, তোর খাওয়া সুদ, তোর নেওয়া ঘুষ, তোর অহংকার আর তোর মিথ্যা কথা। দুনিয়াতে তুই ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে রাখতি আর খারাপ কাজ করতে সবার আগে দৌড়তি। আজ আমি কিয়ামত পর্যন্ত তোকে এই কবরে শাস্তি দেব। ঠিক তখনই সেই পাপী বান্দাকে মারার জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক ফেরেশতাকে পাঠানো হবে। এই ফেরেশতা হবেন একদম অন্ধ, কানে কালা বা বধির এবং বোবা। তিনি অন্ধ হবেন এই কারণে যাতে পাপীর শরীর থেকে ছিটকে বের হওয়ার রক্ত আর হাড় মাংসের ছিন্ন ভিন্ন অবস্থা দেখে তার মনে একটুও দয়া বা মায়া না আসে।
তিনি বধির হবেন এই কারণে যাতে পাপীর বুক ফাটা চিৎকার তার কানে না পৌঁছায়, আর তিনি বোবা হবেন এই কারণে যাতে পাপী তার পায়ে পড়ে হাত জোড় করে মাফ চেয়ে শাস্তির পরিমাণ একটুও কমাতে না পারে। সেই অন্ধ এবং বধির ফেরেশতা কোনো কথা না বলে, কোনো মায়া না দেখিয়ে তার হাতের সেই লোহার বিশাল হাতুড়ি দিয়ে পাপী বান্দার মাথায় এমন জোরে এক বাড়ি মারবেন যে মৃত ব্যক্তি ব্যথায় এমন বিকট চিৎকার করে উঠবে যা পৃথিবীর সব পশু পাখি, গাছপালা, পোকামাকড় শুনতে পাবে এবং ভয়ে কাঁপতে থাকবে। এক বাড়িতেই সেই পাপী মাটির সাথে মিশে ছাই হয়ে যাবে, তার হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো জীবনে একবারই হয়। তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং ফেরেশতা আবারও সেই পাহাড় ভাঙা হাতুড়ি দিয়ে বাড়ি মারবেন। এভাবেই কিয়ামত পর্যন্ত দিন রাত এক টানা চলতে থাকবে এই হাড় কাঁপানো মার। কোনো বিরতি থাকবে না, জিরিয়ে নেবার কোনো সময় থাকবে না। শাস্তি এখানেই শেষ নয়, তার কবরের ভেতর তিন্নিন নামের ৯৯টি বিশাল এবং ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়। এই ৯৯টি সাপের মধ্যে একটা সাপও যদি পৃথিবীতে একবার মাত্র নিঃশ্বাস ফেলত, তাহলে পুরো পৃথিবী বিষের গরমে জ্বলে ছাই হয়ে যেত। কিয়ামত পর্যন্ত আর কোনো সবুজ ঘাস বা গাছপালা জন্ম নিত না। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, যেই সাপের একটা ছোট্ট নিঃশ্বাসে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, সেই রকম ৯৯টি বিষাক্ত সাপ যখন কবরের অন্ধকার গর্তে পাপী ব্যক্তিকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরবে, একটানা তাকে ছোবল মারতে থাকবে, তার গোস্তগুলোকে কামড়ে ছিঁড়ে খেতে থাকবে, তখন তার কী অবস্থা হবে? সে ব্যথায় ছটফট করবে, পালাতে চাইবে, কিন্তু কবরের মাটি থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। এই সাপগুলো কিয়ামতের শিঙায় ফু দেওয়ার আগ পর্যন্ত তাকে একটানা কামড়াতে থাকবে। মৃত্যুর পর থেকে শুরু করে মহাদিবস কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে থাকবে জাহান্নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে অন্যতম একটি ভয়ঙ্কর জ্বলন্ত গর্ত। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার খুব মন দিয়ে নিজের জীবনের দিকে তাকিয়ে চিন্তা করুন। আজ আমরা এই দুনিয়ার এই দুদিনের সুখের জন্য, কিছু কাগজি টাকার জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আর কয়েকদিনের ক্ষমতার লোহে পড়ে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমকে প্রতিদিন পায়ে ঠেলে দিচ্ছি। ফজরের আজান যখন মসজিদে ভেসে আসে, তখন আমরা এসি রুমের নরম বিছানায় গভীর ঘুমে পড়ে থাকি। অথচ এই নরম বিছানা একদিন এই দুনিয়াতেই পড়ে থাকবে, আর আমাদের আসল ঠিকানা হবে ওই অন্ধকার, স্যাঁতস্যাঁতে, পোকামাকড় আর সাপে ভরা মাটির ঘর। যে শরীরকে আজ আমরা এত দামি সাবান দিয়ে ধুই, এত দামি সেন্ট মাখি, এত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে সাজাই, সেই অহংকারী শরীর একদিন মাটির নিচে পোকামাকড় আর সাপের খাবারে পরিণত হবে। কোথায় যাবে আপনার অহংকার সেদিন? আজ আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, আপনার একটা ডাকে হয়তো হাজার মানুষ ছুটে আসতে পারে, কিন্তু কবরের সেই প্রথম রাতে আপনার সাথে কেউ যাবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সেই দামি মোবাইল ফোন, আপনার এত টাকা পয়সা, আপনার বড় বড় লেখাপড়ার ডিগ্রি, সব কিছু এই দুনিয়াতেই পড়ে থাকবে। আপনার সাথে কবরের অন্ধকারে যাবে কেবল একটা মাত্র জিনিস, আর সেটা হলো আপনার নিজের করা আমল বা কাজ। যদি আপনার আমল ভালো হয়, তাহলে আপনার কবর হবে জান্নাতের শান্তির বাগান, আর যদি আমল খারাপ হয়, তাহলে আপনার শেষ ঠিকানা হবে ওই ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। এখনো সময় আছে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আপনার মাথার কাছে এসে দাঁড়ানোর আগ পর্যন্ত তওবা করার দরজা খোলা আছে। আমাদের রব অনেক দয়ালু, তিনি মাফ করতে ভালোবাসেন। আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই, জীবনকে নতুন করে সাজাই, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে বড় কাজ হিসেবে ধরে রাখি, হালাল পথে চলি এবং হারাম বা খারাপ কাজ থেকে নিজেদের দূরে রাখি। কারণ মৃত্যু কোনো রূপকথার গল্প নয়, মৃত্যু পৃথিবীর সবচেয়ে বড় আর খাঁটি সত্য কথা। কবরের এই জীবনের কাহিনী যদি আপনার মনকে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার ভেতরে একটুও আখেরাতের ভয় বা রবের প্রতি ভালোবাসা কাজ করে, তাহলে আজকের দিনটিকেই আপনার ভালো পথে ফিরে আসার দিন হিসেবে ধরে নিন। এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরও সাবধান করে দিন। কে বলতে পারে, হয়তো আপনার একটা মাত্র শেয়ারের কারণে কোনো একজন বেনামাজি ভাই বা বোন নতুন করে নামাজ শুরু করতে পারে, কোনো এক খারাপ মানুষ নিজের ভুলের জন্য কেঁদে মাফ চেয়ে ভালো পথে ফিরে আসতে পারে, আর সেটাই হয়তো কিয়ামতের দিন আপনার আর আমার জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। মহান আল্লাহ
আমাদের সবাইকে কবরের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করুন, আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং আমাদের সবার কবরকে জান্নাতের ঠান্ডা আর শান্তির বাগান বানিয়ে দিন। আমিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও দরকারি এবং সত্য বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।